প্রচুর গরম, পানিটা খেয়ে নি। স্যার পানিটা না খায়া ভিডিওটা আগে দেখেন। আরে এই লোকটা আবার কে? কিসের ভিডিও দেখি তো। স্যার আপনার হাতে যে পানির বোতলটা আছে পানিটা খায়েন না, এই পানিতে বিষ মিশানো আছে। আর এই পানিটা খেলে আপনি মারা যাবেন সাথে সাথে, এই বিষের কোনো ওষুধ নেই। জানেন স্যার, এই পানির ভিতর বিষ আপনার বউ মিশায় রাখছে। যদি বিশ্বাস না হয় তাহলে আপনার বউকে এটা খাইতে বলেন। আমি সত্যি কথা বলতাছি স্যার, পানির ভিতর বিষ মিশায় রাখছে, এটা আমি নিজের চোখে দেখছি। তাই আপনাকে আমি বাঁচাইতে আসছি স্যার। পানিটা আপনি খায়েন না, আপনার অনেক বড় ক্ষতি হবে, কারণ আপনার বউ পানিটাতে বিষ মিশায় রাখছে। হ্যাঁ, আসতেছি। এই তুমি এসব কি উল্টাপাল্টা ভিডিও আমাকে দেখাইছো? এই না, তোমার ফোন ধরো। না স্যার, আমি সত্যি কথা বলতাছি, আপনার সাথে আমি কোনো মিথ্যা কথা বলতাছি না। কি বলতেছো? ও তো আমার ওয়াইফ লাগে, ও আমার কেন ক্ষতি করতে চাইবে? আচ্ছা, সমস্যা নেই, আমি 5 মিনিটের ভিতরে আসতেছি। স্যার আমি মাথা ছুঁয়ে বলতাছি, এই পানিতে আপনার বউ বিষ মিশায় রাখছে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে এই পানিটা আপনার বউকে খাইতে বলেন, তাহলেই জানতে পারবেন কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আর আপনার বউ মনে হয় এই পানিটা খেতে চাবে না, কারণ এই পানিতে বিষ মেশানো আছে। শোন, তোর কথা তো মিথ্যা না, তাহলে আরে তোর কিন্তু। নয়ন, কি হইছে? তোমার না গলাটা শুকায় গেছে? তুমি এখন এই পানিটা খাইলা না? আরে কিছু না, এই পানিটার কালার কেমন জানি, এই পানিটা খাইতে মন চাচ্ছে না। আমি নতুন একটা পানি বোতল নিয়ে আসি। আরে কি বলছো? পানিটা একদমই ভালো আছে, এটা পিওর পানি। আর নতুন করে টাকা খরচ করে পানি এনে কি লাভ? আর বাই দ্য ওয়ে, এই লোকটাকে আমি তো কখনো দেখি নাই। এই লোকটাকে আরে মনে, এই লোকটা হলো আমাদের নতুন ভাড়াটা, উনি আমাদেরকে ভাড়া দিতে আসছে এখানে। কি নতুন ভাড়াটিয়া? তো উনি আজকে কেন ভাড়া দিবে? আজকে তো 15 তারিখ, উনি কি 10 তারিখে ভাড়া দেয় নাই? আসলে ম্যাডাম আমার পকেটে টাকা ছিল না, তাই আমি ভাড়াটা দিতে পারি নাই। আচ্ছা বাদ দেন মনি, উনি আমাকে আগেই বলছিল ভাড়া দিতে লেট হবে, ওনার সাথে এখন কথা বলে লাভ নেই। উনি এখন আসছে, বলতেছে কালকে রাতে ভাড়া দেবে। আচ্ছা ঠিক আছে, ওনার কাছ থেকে ভাড়া নিয়ে রাত্রেবেলা চলে এসো। এখন আমি চলে যাই। আর পানিটা নষ্ট করো না, পানিটা একদমই ভালো, পানিটা তুমি খেয়ে নিও। কারণ পানি অপচয় করা একদমই ভালো না। আচ্ছা মনে, ঠিক আছে, আমি রাতে আসার সময় ভাড়াটা নিয়ে আসবো। আর তুমি এখন বাসায় কি করবা? চলো না আমরা কোথাও ঘুরতে যাই। আর এই পানিটা এখন আমি আর খাবো না, এটা ফালাই দিই, নতুন একটা পানি এনে খাই। টাকা দেখলে হবে, এই পানিটা খাইলে আমার বমি আসতে পারে, বুঝতে পারছো? আরে না, এখন আমি ঘুরতে যেতে পারবো না, আমার শরীরটা একদমই ভালো না। এখন আমি বাসায় যাব। আমি তোমাকে বলছি না? আর তুমি এত টাকা নষ্ট করতে চাচ্ছ কিসের জন্য? এই পানিটা একদমই ভালো, এই পানিটা তুমি এখন খাবা, খাও। আর বাই দ্য ওয়ে শোনো, যে টাকা কামায় সে বুঝে টাকা কামানোর কষ্ট কি। এই পানিটা ফালাই আর শুধু শুধু আবার টাকা দিয়ে নতুন পানি কিনে খাওয়া লাগবে না। এই পানিটা একদমই ভালো আছে, আমি বলছি, তুমি এই পানিটাই খাও। আচ্ছা ঠিক আছে, যাও, এটা আমি নষ্ট করবো না। এক কাজ করি, এই পানিটা তুমি খেয়ে ফেলো। ঠিক আছে, এই পানিটা আমি খাইতে চাইতেছি না, যেহেতু এটা ফালাই দিলে নষ্ট হয়ে যাবে, তাই এটা তুমি খেয়ে ফেলো, তাহলে আর পানিটা নষ্ট হবে না, যেহেতু তুমি পানিটা নিয়ে আসছো। কি আমি পানি খাবো না? এখন আমার পানির পিপাসা লাগে না, এখন আমি পানি খাবো না। আর শোনো, তুমি খুব ভালো করে জানো আমি বাহিরের পানি খাই না, আমি বাসার পানি খাই। আর সত্যি কথা বলতে, আমি বাহিরের পানি খেলে অনেক অসুস্থ হয়ে যায়। যেহেতু তুমি আমাকে দিয়ে পানি আনাইছো, সেহেতু পানিটা তুমি খাবা, একদমই নষ্ট করবা না। মনি, এভাবে কেন কথা বলতেছো? বাইরের পানি খাও না মানে? তুমি তো রেস্টুরেন্টের পানি খাও, তাই না? আর আজকে এই পানিটা খেলে কি হবে? মনি, কোনো রহস্য আছে নাকি তোমার ভিতরে? আমার তো তোমার কথাবার্তা শুনে সন্দেহ হচ্ছে, তোমার ভিতরে কোনো রহস্য আছে। তুমি আমাকে সব খুলে বলো তো। আরে নয়ন, আমি রেস্টুরেন্টে পানি খাই কারণ আমি রেস্টুরেন্টে খাবার খাই, তখন আমার পানির পিপাসা লাগে, তাই তো পানি খাই, এছাড়া তো খাই না। আর বাই দ্য ওয়ে, তুমি কিন্তু সবসময় আমার কথা শুনো এবং কি মেনে চলো। এখন তুমি আমার কথা শুনতেছো না কিসের জন্য? আমি তোমাকে বলছি না পানিটা একদমই ভালো, তুমি এখন খাও পানিটা। একদমই তুমি নষ্ট করবা না এই পানির বোতলটা। মনি, আজকে কিন্তু তুমি আমার সাথে একটু বেশি খারাপ ব্যবহার করতেছো এবং কি জিদ দেখাইতেছো। এই পানি আমি খাবো না, এই পানিটা আমি তোমাকে খাবো। এই নাও, খেয়ে নাও পানিটা। সরাও তোমার পানি। আচ্ছা, তোমার মাথায় কি কথা যায় না? একবার বলছি আমি রাস্তার পানি খাবো না, তুমি তারপর আমাকে জোর জবরদস্তি করতেছো কেন? তোমাকে আমি বলছি তুমি পানিটা খাও। তার মানে ও যা বলছে সব সত্য বলছে, তাই না? মনি, ওর কথা তো আমার বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তোমার এই ব্যবহার দেখে ওর কথা আমার বিশ্বাস হচ্ছে। কি? এই ছেলে আবার কি বলছে? এই ছেলে কি বলছে? যেটা সত্য ওটাই বলছে। তুমি কি না আমাকে মারতে চাচ্ছ মনি? কি? আমি তোমাকে মারতে চাইছি মানে? তুমি কি রাস্তাঘাটে মানুষের কথা শুনে আমাদের ভিতর ঝামেলা করতে চাচ্ছ? আর তোমার আমার প্রতি এই বিশ্বাস, এই ভালোবাসা? আর এই ফকিন্নির বাচ্চা, তুই আমার হাজবেন্ডকে কি বলছস? আপনি যেটা করছেন আমি ওইটাই বলছি, কারণ আপনি আপনার হাজবেন্ডকে বিষ খাওয়া মারতে চেয়েছিলেন, আর এটা আমি নিজের চোখেই দেখছি, তাই আপনার হাজবেন্ডকে আমি বলছি। এই 2 টাকা দামের ভাড়াটিয়া, তুই আর একটা কথা বলবি না। তুই কি আমাদের দুজনের স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা করতে আসছস? কারণ তোদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নাই, শুধু বড় লোকদের পিছে পড়ে থাকিস। বেবি, তুমি ওর কথা বিশ্বাস করো না তো। আচ্ছা আরেকটা কথা, তুমি 2 টাকা দামের ভাড়াটিয়াকে বিশ্বাস করতেছো, আমাকে বিশ্বাস করতেছো না। বিশ্বাস করে পানিটা খাও। আর তুমি খুব ভালো করে জানো এইসব গরিব ফকিন্নিরা টাকার কাছে বিক্রি হয়ে যায়। হতে পারে ওকে কেউ টাকা দিছে আমাদের দুজনের সম্পর্কের ভিতরে ঝামেলা করতে। আচ্ছা ঠিক আছে মনি, ওর কথা আমি বিশ্বাস করবো না। এক কাজ করি, এই পানিটা ফালাই না দিয়ে আমরা দুজনে মিলে খাই, ঠিক আছে? বুঝতে পারছি, তুমি আর আমার কথা শুনবা না।
হ্যাঁ, এই খাবারের পানিতে আমি বিষ মিশাইছি, কারণ তোমাকে আমার আর ভালো লাগে না। তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না আমার, তোমাকে তো আমি বিয়ে করতে চাইনি। আমার ফ্যামিলি আমাকে জোর জবরদস্তি করে তোমার সাথে আমাকে বিয়ে দিছে। আর তুমি কি জানো আমি আরেকটা ছেলেকে পছন্দ করি, আমি ওর সাথে সারা জীবন থাকবো, তোমার সাথে না। কারণ ও আমাকে অনেক ভালোবাসে, আমি ওকে অনেক ভালোবাসি। আর ওকে পাওয়ার জন্যই আমার এত কিছু প্ল্যান করা, কারণ তুমি আমার জীবন থাকলে আমি কখনো ওকে আমার করে পাবো না। এই জন্য তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে চাইছি, কারণ তুমি আমার জীবনে একটা পথের কাঁটা। তুমি মরে গেলে কেউ আমাদেরকে জ্বালাতে পারবে না, সারা জীবন আমি ওর সাথে সুখে থাকতে পারবো, বুঝতে পারছো নয়ন? মনি, তোমার চিন্তা ভাবনা এতটা খারাপ কেন? আমাকে তোমার ভালো লাগে না, তুমি আমাকে এটা বলে দিতা, আমি তোমাকে ডিভোর্স দিতাম। ভাই দেবে, তুমি আমাকে ডিভোর্স দিতে পারতা। তা না করে তুমি আমার জীবনটা নিয়ে এভাবে খেলতে চাইছিলা। আচ্ছা, আমাকে মেরে ফেলে তোমার কি লাভ? আমি তোমার কি এমন ক্ষতি করছি? আমার জানা মতো আমি তোমার সাথে কোনো অন্যায় করি নাই। আর আজকে তুমি যে অন্যায়টা করছো না, এটা শাস্তি আমি তোমাকে দিয়েই ছাড়বো। আমি আমার ফ্যামিলিকে এখানে আসতে বলবো, তোমার ফ্যামিলিকে আসতে বলবো, এবং কি পুলিশকেও আসতে বলবো। আমি তোমাকে জেলের ভাত খাওয়িয়ে ছাড়বো। তুমি যে অপরাধ করছো না, এটার কোনো মাপ নেই মনি। এবং থানায় ধরে নিয়ে গেলে তখন বুঝবো কত ধানে কত চাল। এবং কি জেলখানা সারা জীবন পচে মরবে। তুমি আমার জীবনে খেলতে চাইছিলে না, এবার তোমার জীবনে আমি খেলবো, ঠিক আছে মনি? আরে নয়ন, আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুমি এমন কিছু করো না যাতে আমাকে সারা জীবন জেলে পচে মরতে হয়। আর বাই দ্য ওয়ে, আমি তোমাকে ভালো না বাসলেও তুমি তোমাকে ভালোবাসো, কারণ আমি তোমার ওয়াইফ। আর আজকে তোমাকে আমি প্রমিস করতেছি, আজকের পর থেকে কখনো এরকম বলে আমি আর জীবনও করবো না। আর ওই ছেলেটাকে আমি ভুলে যাব, সারা জীবন আমি তোমার সাথে সুখে শান্তিতে সংসার করব। তারপর তুমি পুলিশকে কল দিও না। চুপ থাকো তো মনে, কোনো নাটক করতে হবে না। আজকে তুমি কিনা পানির ভিতরে আমাকে বিষ দিয়ে মারতে চাইছিলা। আর ভাই দেবে, আজকে যদি আমি তোমাকে মাফ করে দিই না, আমি কখনো ঘুমায় থাকলে তুমি আমাকে বালিশ চাপাতে মেরে ফেলে চলে যেতে পারো। কারণ তুমি তো আমাকে ভালোবাসো না। আমার ক্ষতি করতে তোমার একটু বিবেকে বাঁচবে না, তখন আমার কি হবে মনি? এই জন্য তোমাকে আমি আর বিশ্বাস করবো না, কারণ তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি আরেক পুরুষকে ভালোবাসো, যার সাথে সারা জীবন থাকতে চাও তুমি। আর এই বিষয়ের বোতলটা আমি নিয়ে যাচ্ছি, আর প্রমাণ হিসেবে এই লোকটা তো আছেই। আজকে তোমাকে মাফ করে দিলে আমাকে সারা জীবন আফসোস করতে হবে, তাই তোমার সাথে আমার আদালতে দেখা হবে। পারলে নিজেকে বাঁচাও। চলো ভাইয়া। নয়ন, যেও না। বন্ধুরা, পরকীয়া সম্পর্ক হলো একটা খারাপ সম্পর্ক। এই সম্পর্কের কারণে অনেক স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায়। তাই বলছি, এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না।